সাগরের মাঝে সুন্দর ছোট্ট একটা দ্বীপে গড়ে উঠেছে ছোট্ট একটা বসতি। সবাই আনন্দেই দিন কাটায় এখানে। কিন্তু দ্বীপের উত্তর প্রান্তে নাকি মৎস্যকন্যাদের দেখেছে অনেকে, তাই ভয়ে খুব একটা কেউ যায় না ওদিকে। এই সুন্দর দ্বীপের মাঝখানে আছে খুব ভালো একটা খাবারের দোকান। বুগ্গু ডুগ্গুর এই দোকানে ভিড় তো লেগেই থাকে সব সময়। বিশেষ করে ওদের গলদা চিংড়ির মালাইকারি তো সকলের খুব পছন্দের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুগ্গু ডুগ্গুর ডিসকভারি গল্প। রোজ সকালে ওরা দুজনে মাছ ধরে নিয়ে আসে রান্নার জন্য, আর সুস্বাদু সেই মাছের পদ বিক্রি করে ভালোভাবে দিন কাটে ওদের। কিন্তু কিছুদিন হলো কোনো মাছ ধরা পড়ছে না দ্বীপে। ভারী মন খারাপ বুগ্গু ডুগ্গুর। কেউ তো আর জানে না যে সমুদ্রের সব মাছ চলে যাচ্ছে সমুদ্র দানবের পেটে। অনেক ভেবে তারা দ্বীপের উত্তর প্রান্তেই মাছ ধরবে বলে ঠিক করলো। মৎস্যকন্যাদের ভয়ে বসে থাকলে তো আর সংসার চলবে না। কিন্তু দিনের শেষে জাল দেখতে গিয়ে যা দেখলো দুজনে, তাতে চোখ কপালে উঠে যাবার জোগাড়। এক মৎস্যকন্যা আটকা পড়েছে বুগ্গু ডুগ্গুর জালে। অনেক চেষ্টা করেও কিছুতেই পালাতে পারছে না সে। তাকে বাঁচাতে তখনই ব্যস্ত হয়ে পড়লো দুজনে। গুগ্গু বাবু, এই নাও, কাঁচি নিয়ে এসেছি, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে ওকে। সেই কাঁচি দিয়ে বুগ্গু তখন মৎস্যকন্যার গায়ে জড়িয়ে থাকা জাল কাটতে শুরু করে। ওদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই মুক্তি পায় সেই মৎস্যকন্যা। বুগ্গু ডুগ্গুর সাথে কথা বলে ওদের দুঃখ কষ্টের কথা জানতে পারে মৎস্যকন্যা। ওরা এখানে কেন জাল পেতেছিল জানার পর আর কোনো রাগ থাকে না মৎস্যকন্যার মনে, বরং তার জীবন বাঁচানোর জন্য খুশি হয় সে। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ বুগ্গু ডুগ্গু। আমি তোমাদের একটা উপহার দিচ্ছি। এই দেখো, এটা হলো সমুদ্রদেবের ইচ্ছা মুক্ত। এটা কোনো জলের পাত্রে রেখে সাগরের যে কোনো প্রাণীকে আহ্বান করা হোক না কেন, তাকে তখনই হাজির হতে হবে তোমাদের সামনে। বুদ্ধি খাটিয়ে এটাকে ব্যবহার করতে পারলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তোমাদের। তবে মনে রেখো, খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে এটা কিন্তু আবার ফিরে আসবে আমার কাছে। এই বলে মৎস্যকন্যা বুগ্গু ডুগ্গুর কাছ থেকে বিদায় নিয়ে আবার ফিরে যায় নিজের জগতে। বাড়ি ফিরে বুগ্গু ডুগ্গু পরীক্ষা করে সেই মুক্তটা। ইচ্ছে মুক্ত, এখনই আমাদের জন্য অনেক গলদা চিংড়ি এনে দিতে পারো? সঙ্গে সঙ্গে পাত্রের জলে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন, আর দেখতে দেখতেই ওদের সামনে হাজির হয় সমুদ্রের সেরা গলদা চিংড়ির ঝাঁক। বুগ্গু ডুগ্গু তো ভারী খুশি। আবার রমরম করে চলতে থাকে ওদের খাবারের দোকান। কিন্তু ওদের এই আনন্দ স্থায়ী হয় না বেশি দিন। মাছের খোঁজে সেই ভয়ানক সমুদ্র দানব এসে হাজির হয় ওদের দ্বীপের কাছে। তার যত রাগ দিয়ে পড়ে সেই দ্বীপের বাসিন্দাদের উপর। মুখ দিয়ে আগুন বেরোচ্ছে তার, পুরো দ্বীপটাকে পুড়িয়ে ছারখার করে দেবে সে। তার তাণ্ডবে ভীষণ রাগ হয়েছে দ্বীপের সবাইকার। বুগ্গুদের দোকানও এখন বন্ধ। খেতে আসবে কে? প্রাণটা কে কিভাবে বাঁচায় তারই তো ঠিক নেই কোনো। অনেক ভেবে একটা বুদ্ধি খাটায় বুগ্গু ডুগ্গু, আর আবার সাহায্য নেয় মৎস্যকন্যার দেওয়া সেই ইচ্ছে মুক্তর। ইচ্ছে মুক্ত, এখনই অক্টোপাসের রাজাকে হাজির করো এখানে। আর বলতে না বলতেই নিজের শক্তি দেখাতে থাকে সেই জাদুই মুক্তটা। আরে আরে, এ কি? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ছাড়ো ছাড়ো, কি মুশকিল। সমুদ্র দানবের হাত থেকে আমাদের বাঁচান রাজা মশাই। আপনি তো অক্টোপাসদের রাজা, অনেক শক্তি আছে আপনার। সমুদ্র দানবকে শায়েস্তা করতে পারলে আপনাকে আমরা ছেড়ে দেব, কথা দিচ্ছি। না না, আমার মোটেই শক্তি নেই। দেখছো তো কতটুকুনি শরীর আমার। শক্তির জন্য নয়, বুদ্ধির জন্যই রাজা হয়েছি আমি। দূর, এটা আবার কেমন রাজা? কোনো ক্ষমতাই নেই। কে তোকে রাজা করলো শুনি? আমাদের এক কথা, সমুদ্র দানবকে জব্দ করতে না পারলে তোর কিন্তু ছুটি নেই এখান থেকে, মনে থাকে যেন। আচ্ছা, বিপদে পড়া গেল। ঠিক আছে, আমি টেলিপ্যাথিতে আমার রাজ্যের সেনাপতির সাথে যোগাযোগ করছি। একটা ব্যবস্থা ঠিকই হবে। এই বলে ধ্যান শুরু করলো অক্টোপাসের রাজা, আর মনঃসংযোগের শক্তিতে টেলিপ্যাথির মাধ্যমে নিজের সেনাপতির সাথে যোগাযোগ করলো তখনই।
এদিকে সমুদ্র দানব তখন মহানন্দে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করছে সেই সুন্দর দ্বীপটাকে। কখন যে অক্টোপাস সাম্রাজ্যের সেনাপতি সেখানে হাজির হয়েছে খেয়ালই করেনি সে। অক্টোপাস সেনাপতি অতি সাবধানে জলের তলায় লুকিয়ে এগিয়ে চলে দানবটার দিকে। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের মধ্যে দুই ভয়ানক জীবের মধ্যে শুরু হয়ে যায় ভীষণ যুদ্ধ। প্রথম দিকে অক্টোপাস সেনাপতি সুবিধে করতে পারছিল না মোটেই, কিন্তু 8 ঘন্টার মধ্যেই সে কাবু করে ফেলে সমুদ্র দানবকে। তার সুরের থেকে বেরোনো বিদ্যুতের তেজে ধরাশায়ী হয়ে পড়ে সমুদ্র দানব। একসময় তার মৃত শরীরটা ডুবে যায় সমুদ্রের জলে। বিদায় বন্ধুরা, ভালো থেকো তোমরা। এবার আমার ছুটি। লা 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 লা। কথা মতো তখনই ডুগু ডুগু মুক্তি দেয় অক্টোপাসের মহারাজকে। আর তাদের কোনো ভয় নেই। আবার তাদের দোকানে গলদা চিংড়ির মালাইকারি খেতে ভিড় উপচে পড়বে এই ভেবে আনন্দে বুগু ডুগু নাচতে শুরু করে। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা